করেছে, একটা পাঠাতন তৈরি হয়েছে। প্রাণপ্রিয় নেতা আলহাজ কবির আহমেদ ভূঁইয়া আমাদের মাঝে। আমরা দেখতে পাই ইতিহাসে নজিরবিহীন কখনো কোনো একটা দেশ গুম হওয়া যে কি ভয়ঙ্কর ব্যাপার, কত কষ্টের, এটা আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। তারা যখন আমাকে ধরে নিয়ে যায়, আমার চোখ হাত বেঁধে আমাকে অমানসিক নির্যাতন করে তারা গাড়িতে উঠিয়ে তারা আমাকে নিয়ে যায়। 16.5 ঘন্টা পর আল্লাহর অশেষ রহমতে আমার প্রিয় নেতা দেশনেতা দেশনায়ক জনাব তারেক রহমানের ঐকান্তিক প্রচেষ্টায় এবং আমার দল থেকে বারবার আমার ব্যাপারে ব্রিফিং করার কারণে এবং আপনাদের সাংবাদিকদের সার্বিক সহযোগিতায় আমি সেদিন গুম থেকে ফেরত এসেছি। আমাকে 16.5 ঘন্টা তারা আমাকে নিয়ে বিভিন্নভাবে আমাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। আমাকে 3 বার নামিয়ে আমাকে হত্যা চেষ্টা করেছে। তারা আমাকে মেডিসিন খাইয়ে দিয়েছে। তারা যখন নির্যাতন করে তখন আমার গলা শুকিয়ে একদম নাভি পর্যন্ত শুকিয়ে যেত। ওই সময় তাদের কাছে আমি যখন পানি চাইতাম, আমাকে তারা 1 কাপ পরিমাণ পানি ওষুধের সাথে মিক্স করে আমার মুখে দিত। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। যার কারণে আজকে আমি শারীরিকভাবে অনেক অসুস্থ হয়ে গিয়েছি। কিন্তু ফ্যাসিস্ট খুনি এই হাসিনার রুশাদলে পড়ে এইখানকার সাবেক অবৈধ সাংসদ, এইখানকার যে অবৈধ মন্ত্রী ছিল আনিস, তার দুর্বৃত্তায়নের শিকার হয়ে আজকে আমি আমার শরীরের অর্ধ অঙ্গ আজকে আমি হারিয়ে ফেলেছি। আমার শরীরের শক্তি বিনষ্ট হয়ে গিয়েছে। আমি ফেরত এসেছি শুধুমাত্র আপনাদের এই কসবা আখাউড়ার জনগণের পাশে থেকে কসবা আখাউড়াকে একটি আদর্শ নগরী হিসাবে গড়ে তোলার জন্য আমি এসেছি। আমার বাকি জীবন আমি আপনাদের সেবায় নিয়োজিত থাকবো ইনশাআল্লাহ। আজকে ফ্যাসিস্ট খুনি হাসিনা গত 2-3 দিন আগে একটা কথা ভাইরাল হচ্ছে, বলতেছে আমি চুপ করে ঢুকে চট করে আমি ঢুকে যাব। তাকে কি ঢুকতে দেওয়া যাবে? সে এই কথা বলার পরে গতকালকে আমাদের ভাই জিলানি ভাই স্বেচ্ছাসেবক দলের সভাপতি টুঙ্গিপাড়া তার নির্বাচন এলাকায় সে গিয়েছিল কাজ করার জন্য, সেখানের লোকজনের খোঁজখবর নেওয়ার জন্য। তারা অতর্কিতভাবে এই আওয়ামী লীগ তাদের উপর আক্রমণ করেছে। সেইখানে আমাদের 2 জন ভাই সাথে সাথে শহীদ হয়েছে, প্রায় 1.5 শতাধিক মানুষ আহত হয়েছে। এরপরেও কি আর আওয়ামী লীগকে সুযোগ দেওয়া যায়? আপনাদের উদ্দেশ্যে আমি বলবো, আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই। অবিলম্বে এই আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বিদায় করার জন্য ব্যবস্থা নিতে হবে। কোন বিএনপির নেতার, কোন বিএনপির কর্মীর কাঁধে ভর দিয়ে তারা যেন আর কখনো আমাদের সাথে মিশে যেতে না পারে, সেই ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।